খুব সুন্দর। আজকের যিনি আমার প্রতিপক্ষ শিল্পী, আমার শিষ্য ভাবে যে গান করছেন, সারা রাত্রের মধ্যে একটা কথা বুঝতে পারলাম যে সে বলল, সেটা নিজের কানেই শুনলাম যে আলামিনুরের সাথে আরো গান করছি। আজকে যে আলামিনুরের সাথে গান করতেছি না কার সাথে গান করতেছি বুঝতেছি না। বুঝবেন না, কারণ সিংহের গানে আইছি তো, এটা আপনি বুঝবেন না। গান গাইছি কুমিল্লা, ওই কি জানি গান গাইছি, কিন্তু মানিকগঞ্জ সিংহের কিন্তু গান গাইনি আপনার সাথে। কিন্তু গুরু হইয়া যে উপদেশগুলো আপনার দেওয়ার দরকার ছিল, আজকে কিন্তু আপনি এক পর্যায়ে আপনি আমার কাছ থেকে বেঁচে গেলেন, মানে গুরুর কাছ থেকে উদ্ধার হয়ে গেলেন। আমি যদি ধরতাম আজকে অনেক কিছুই ধরার ছিল, তবে আমি ওই মন মানসিকতা নিয়ে কিন্তু আপনার সাথে গান করি নাই। করলে অনেক কিছু করবার পারতাম, কিন্তু আপনি বুঝলাম না আমি জিনিসটা। প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ যেমন গেছে, শেষ স্টেজও আপনি বললেন যে আজকে আলামিনুরের সাথে গান করতেছি না কার সাথে গান করতেছি সেটা বোঝা যাইতেছে না। হয়তো আপনার বুঝতে কষ্ট হইতেছে। আমি কিন্তু আলামিনুরই আপনার সাথে গান করতেছি। আপনার অন্তরকে জিজ্ঞাসা করবেন আমি কিছু বলছি কিনা আপনাকে, খারাপ কিছু বলছি, খারাপ কিছু বলি নাই। কিন্তু আমার ওস্তাদ আমাকে একটা জিনিস শিক্ষা দিচ্ছে যে বাজান, কোন স্টেজে পালা গান করলে দাঁড়ায়া যদি গান করো, 2টা গান বড় জোর গাইবা, আরেকটা গান কইলে গাইবা, 4টা গান কখনো গাইবা না, 5টা গান কখনো গাইবা না। যতই দর্শক, বুঝলাম তোমার দর্শক আছে, কিন্তু প্রতিপক্ষ যে শিল্পীরা থাকে তার মনটা কিন্তু ছোট হয়ে যায়। বুঝলাম তুমি মানে সে ভালো গাইছে, তুমি ভালো গাইছো, তুমি 5টা গান এক দাঁড়ায় দাঁড়ায় গাইবা, দর্শক বললেই যে তুমি গাইবা তেমন কিন্তু না। তুমি একজন শিল্পী, তুমিও বায়না নিয়ে আসছো, তোমার পাশের যে শিল্পীটা গান করছে সেও বায়না নিয়ে আসছে, তবে তাকেও তুমি গান করার সুযোগ দিও। তুমি যদি একলাই মাঠ নিয়ে গান করো, তাহলে প্রতিপক্ষ যে শিল্পীটা থাকে ওর দামটা রইল কোথায়? আজকে আমি গুরুর পালায় গান করে যতটুকু সম্মান তোমার কাছে পাওয়ার কথা ছিল, ততটুকের কিঞ্চিত মাত্র পরিমাণ তোমার কাছ থেকে আমি পাই নাই। তার জন্য আজকে গান গাওয়াটা এমন হচ্ছে। কিন্তু গুরুর পালা কি আমি পুতুল দেওয়ানের সাথে আর গাই নাই? অবশ্যই অবশ্যই। নাকি এটা আবার ফার্স্ট পালা? যদি জীবনের সর্বপ্রথম গান করতাম আজকে পুতুল দেওয়ানের সাথে গুরুর পালায়, তাহলে মনটারে বুঝাইতে পারতাম পুতুল দেওয়ান আমাকে চিনে না, জানে না। পুতুল দেওয়ানের সাথে এরকম মনে হয় আরো 5-6 পালা গুনলাম, বেশি গুনলাম না, 5-6 পালা মনে হয় গুরুর পালাই গান করছি আমি। তবে সেদিনকার আদব কায়দা একরকম ছিল, আজকের আদব কায়দা তোমার আরেক রকম। সেটা আমি বললাম, বলতে বাধ্য হলাম। তুমি সারা রাত্র একটা কথাই বুঝাইলাম, যেমন কি জানি বুঝাইতে চাইলে তুমি নিজে কয় না কি যে বুঝে না, নিজেও বুঝে না। তুমি কি বুঝাইতে চাইছো? তোমার চোখ দিয়ে পানি আসলে এটা তোমার দোষের কারণে। আমিও যদি বলি তোমার সাথে গান গাই আজকে আমার চোখ দিয়ে পানি আসতেছে না, কারণ আমিও চোখ দিয়ে পানি বের করে কান্দি আমার দয়ালকে স্মরণ করে, কিন্তু আমার তো ভাবের একটা শিল্পী হইতে। আমি এই ধরনের কথা বলছি সারা রাত্র, কিন্তু তুমি কিন্তু ইঙ্গিত দিয়ে কয়েকটা কথা বলে গেছো, যে কথাগুলো কিন্তু আমার ভিতরে টাচ করছে। আসলে তোমাকে বেশি কিছু বললাম না, তো বলবো না, কারণ আমি গান করতে চাই মরার আগ পর্যন্ত তোমার সাথে। আমি এমন কথা বলতে চাই না তুমি আমার এমন একটা কথা আমি আমার মুখ দিয়ে বের হবে তুমি আঘাত পাও, এটাই। আর বেশি কিছু বলতে চাই না। আমি 2টা গানের সুযোগ পাইছি, 2টা গানই গাইবো। একটা গাইবো মা বাবাকে নিয়ে একটি গান, একটা মাকে নিয়ে গান গাইবো, আর একটা বিচ্ছেদ গান গাই আমি আমার আজকের জন্য আসর শেষ করব। পরে আমার প্রতিপক্ষ যিনি শিল্পী আছে সে গান গিয়ে শেষ করে দিবে। এই বেলাটা দাও। বেলা কি করলা? হ্যাঁ বেলা গো, বেলা কি করলা? সাউন্ড ট্র্যাক 4 নাম্বার। ঠিক আছে, হ্যালো। তুমি যদি মনে করো আলামিনুরের স্টেজে তুমি দাঁড়ায় 4-5টা গান গেয়ে তুমি মাঠ নিয়ে ফেলাইছো, তাহলে কিন্তু ভুল। আলামিনুরি কিন্তু আরেক জিনিস, যারা চিনে তো চিনি, চিনালো ভরমনে সাগর, চিনলে জরি না চিনলে ভাত রান্দার খড়ি। এতটুকুই বললাম, আর কিছু বললাম না।
আমরাও গুরুর সাথে গান করি, গুরু শিষ্য পালা যায় বাবা। কানবো তো আজকে ভক্তে, গুরু কি কান্দে রে বাবা? গুরুর চরণ ধুলি পাওয়ার আসে ভক্ত কানবো। আজকে তোর চোখে পানি দেখলাম না আমি। আরে ওটা কোন কান্দা, কোন আবেগের কান্দা তোমার? ভিতর থেকে কান্দো, কানলে গুরু না, গুরুরও গুরু থাকলে সে স্বয়ং নাইমা আসবে। আমি মানিকগঞ্জ, সাভার আরো কত জায়গায় গান করছি, একটা আরেকটা জড়াজড়ি ধরে যে ধরছে, এইটার সার হই না। তুমি কি ভাব দিলে আমি বুঝলাম না। এই স্টেজের কয়টা মানুষ হয়তো বা ঠেক্কা ধরছে, আর বাইরের যেগুলো আছে তো ধরোই নেই, নাচছে। মাজার বেচে নাই তার মতো দুঃখী নাই, মাজার বেচে নাই তার মতো দুঃখী নাই। ও ভাই খালা ফুবু মায়ের মতো না, না গো। জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো। জান্নাতের চাবি আমার মা। একটা কথা বলতে চাই, গুরুর সাথে যদি কোনো সময় পালা গান করো, গুরু যদি গোবর দিয়া কয় সন্দেশ তুমি খাও, তোমার এটা মনে করতে হবে। তোমার গোবরটা যদি তুমি খাইতে পারো তবেই তুমি সঠিক একজন ভক্ত। যদি গোবর না খাইতে পারো, সন্দেশ মনে করিয়া, তবে নিজের কখনো ভক্ত মনে করিও না। তুমি ভক্ত না, ভক্তের কাছেও যাও নাই। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে, মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী করো মাওলাই আমার সন্তানের। ও বাবা, সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে, মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী করো মাওলাই আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করে সাইকিবরিয়া, সবার আগে মায়ের দোয়া কবুল করে সাইকিবরিয়া। মায়ের দোয়া বিফলে যায় না, না গো। জান্নাতের চাবি আমার মা। একদিন মুসা নবীর কথা শুনছেন না আপনারা? মুসা নবীর নাম শুনছেন না? মুসা নবী কয়, আল্লাহ আমার তো দাড়িগুলা পাইকা গেল। কয় হ। কয় দাঁতগুলা তো বেশিরভাগ পইরা গেল। কয় হ। কয় আমার তো বয়স মনে যা ছিল, যা যাওয়ার এগুলি গেল। কয় হ। তাহলে আমারে নিবেন না? আল্লাহ রে কয় ঠেডা মুসা, কারণ আল্লাহর সাথে সব সময় ঠেডামি করতো, ঠেডা মুসা যেতাম। কই তো আল্লাহ নিবেন না আমারে? কয় হ নিমু। কয় তাহলে নিলে রাখবেন কই? কয় কে তোমারে নিলে রাখবো জান্নাতুল ফেরদৌসে। একটু চুপ থাইকা একটু পরে কয় ঠেডা মুসা না, একটু পরে কয় আল্লাহ আপনি কি আমারে কইবেন আমার যে জান্নাতুল ফেরদৌসের মধ্যে রাখবেন, আমার কার সাথে কি কেউ থাকবো কিনা? আমারে যে জান্নাতুল ফেরদৌসে রাখবেন, আমার সাথে কি কেউ থাকবে কিনা? তখন আল্লাহ কইছিল থাকবো রে মুসা রে, মুসা রে, ও মুসা থাকবে, অবশ্যই একজন থাকবে। সে হলো একটা চোর। আরে সে হইল একটা চোর। মুসা নবীর মাথা কি আর ঠিক থাকে বাবা? মুসা নবীর মাথা ঠিক নাই। আল্লাহর জিগায় বারে লাহি আপনি এইটা কি কথা শুনাইলেন আমারে? আল্লাহ কয় হ, তোমার সাথে একটা চোর থাকবো জান্নাতুল ফেরদৌস। তুমি জানো না সে গোস্ত বিক্রি করে, গোস্ত চুরি করে। আহারে বারেলাহি, ওকে আমি গেলে পাবো কোথায়? তখন আল্লাহ কইছিল মিশর শহরে যাও। মিশর শহরে গেলে দেখবা কেনান একটা বাজার আছে, এই কেনান বাজারে গেলেই তুমি ওই কসাই দেখা পাবা। মুসা নবীর কি আর ঘুমোয়, খাওয়া দাওয়া হয়? কিচ্ছু নাই।
সকালবেলা রওনা হইছে মিশর শহরে যাইয়া কেনান বাজারের মধ্যে ঢুইকা দেখে দূর থেকে চাইয়া ওই কসাইরে দেখা যায়। ওই কসাইরে দেখা যায় দূর থেকে, দেখে কি জানেন? কসাই 1 কেজি গোস্ত যদি কেউ কিনতে যায় তার কাছে সে 100 গ্রামই মাপে কম দিত। কেউ আধা কেজি গোস্ত কিনতে গেলে তারে 100 গ্রামই মাপে কম দিত। দূরের থেকে দেখে আর কয় এই শোন নাকি আমার সাথে জান্নাতে ফেরদৌসের মধ্যে থাকবে, এটা কি মানা যায়? দূর থেকে দেখে মুসা নবী আর ওই কসাই দোকান বন্ধ করে যখন দোকানের ঝাপটা নামায় দিছে বাড়ির দিক রওনা হবে, মুসা নবী ডাক দেয়, এই 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 তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমার একটা কথা ছিল। মুসা নবীর ডাক শুনে ওই কসাই দাঁড়ায় কয় আপনার যতই কথা থাক, আমার একটা কর্তব্য আছে, এই কর্তব্যটা না করা পর্যন্ত আমি আপনার কথা শুনতে পারবো না। মুসা নবী কয় তোর আজকে যে মনে মনে কয় তোর আজকে যে কর্তব্য যে কামি থাকা আমি মুসা নবী আজকে দেখে পারবো। মুসা নবী পিছন পিছন আডে, এদিক দিয়ে কসাই বাড়ির দিক গেছে, বাড়ির দিক যাইয়া মুসা নবী পিছনতে দেখে একটা কুড়ে ঘর, কুড়ে একটা ঘর, ঘরের মধ্যে বেশি রকম একটা জায়গা নাই। যাইয়া দেখে মুসা নবী দূর থেকে ওই যে কসাই যাইয়া দেখে তার বৃদ্ধ মা, তার মা হাঁটতে পারে না, তার মা মুখ দিয়ে কথা বলতে পারে না, তার মুখের মধ্যে বেশিরভাগ দাঁতই নাই। মারে যাইয়া দেখে কি মায় হাইগা মুইটা বিছানা সব বইরা রাখছে। সন্তান তো ওরেই কয় সন্তান, সন্তান যাই আমার এই অবস্থায় দেখা কয় মা তুমি হয়তো বা উঠতে পারো নাই, তুমি পরিষ্কার করতে পারো নাই, আমি আইছি তো, আমি আইছি তোমার এগুলি সব পরিষ্কার করতেছি। মারে পরিষ্কার করে নতুন একটা কাপড় পরাইয়া ওই যে গোস্তগুলা চুরি করে রাখছিল এই গোস্তগুলা একটা পাতিলের মধ্যে রেখা দিয়া রাইন্দা প্লেটের মধ্যে নিয়ে হাতের মধ্যে টিপা 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 মারে খাওয়ায়। মার তো মুখের দাঁত নাই, মায় খায় আর 2 হাত তুইলা দোয়া করে, বারে লাহিরে তোমার দরবারে নাকি মার দোয়া সবার আগে কবুল হয়, তবে আমি মা দোয়া করি আমার ছেলে যেন মরলে তুমি মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে রাখো। মার দোয়ায় মুসা নবীর সাথে জান্নাতে থাকবে একটা কসাই। খালি শুধু কসাই না, মার বাবার দোয়ায় আউলিয়া হয়ে গেছে গায়ে, এমন কাহিনীও আছে। বাইজিদ বোস্তামির নাম শুনছেন না? সার রাত গ্লাস পানির গ্লাস ধইরা দাঁড়ায় রইছে, মাই সকালে ওইটা দেয় কিরে পুত তুই এখনো দাঁড়ায় রইছিস? কয় মা রাত্রে না পানি খাইতে চাইছিলেন, আমি পানি নিয়ে আইসা দেখি আপনি ঘুমাই গেছেন গা, পানি তো আর ধারে পাই নাই। আরে এই দেখা দেখে মায় আর সহ্য করতে পারে নাই, পানি খায় 2 হাত তুইলা কয় বারে লাহি তুমি নাকি মার দোয়া সবার আগে কবুল করো, আমি মা দোয়া করি তুমি তারে আল্লাহর ওলি বানায় দাও। এখনো চট্টগ্রাম গেলে দেখা যায় বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ, সে একজন আল্লাহর ওলি, সে একজন আল্লাহর ওলি। তার ওই পুকুরের মধ্যে আরো আছে কচ্ছপ কতটি, এগুলি জানা মতো এগুলি জিন, জিনও বাধ্য হয়েছে তার কাছে, সে একজন আল্লাহর ওলি। তো মার দোয়ায় খালি জান্নাতবাসী না, মার দোয়ায় আল্লাহর ওলিও হতে পারে যায়। তাই মা বাবার মনে কখনো কোনোদিন কষ্ট দিবেন না বাবা। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে, করেন। যদি দাঁত থাকতে দাঁতের মর্ম না করেন বাবা, সারা জনম নামাজ কালাম সব পড়া যাবেন, কিছু 4 টাকার দামেও আসবে না যদি পিতা মাতার মনে কষ্ট থাকে। তাই কি কয়, আই বরকত ঘরের লক্ষ্মী সবই যে মোর মায়, মাই থাকিলে ঘরের বালা মুসিবত পালায়, আসমানি গজবি বালায় আসে না সেই ঘরে, যে ঘরে মা থাকে অতি সমাদরে। আই বরকত ঘরের লক্ষ্মী সবই যে মোর মায়, মাই থাকিলে ঘরের বালা মুসিবত পালায়, আসমানি গজবি বালাই আসে না সেই ঘরে, যে ঘরে মা থাকে অতি সমাদরে। কন্যা পুত্র স্ত্রী বধূ অযথা শুধু শুধু, কন্যা পুত্র স্ত্রী বধূ অযথা শুধু শুধু, শাশুড়িকে কষ্ট দিও না না গো, জান্নাতের চাবি আমার মা।
আরে যে দিল দুঃখ কষ্ট মায়েরই অন্তরে, তাহার মতো হতভাগা নাই কে সংসারে। ইহুকালে বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে দোজকবাসী শেষ বিচারের পর। বাবা যে দিল দুঃখ কষ্ট মায়েরই অন্তরে, তার মতো হতভাগা নাই কেউ সংসারে। ইহকালে বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে দোজকবাসী শেষ বিচারের পর। ওরে বলে আকাশ দেওয়ানে কেউ কোনদিন জীবনে, বলে আকাশ দেওয়ানে কেউ কোনদিন জীবনে। ও ভাই মায়ের মনে কষ্ট দিও না না গো, জান্নাতের চাবি আমার মা মা গো। জান্নাতের চাবি আমার মা মা গো, বেহেশতের চাবি আমার মা মা গো। জান্নাতের চাবি আমার